স্ত্রীর অনুপ্রেরণায় বদলে গেল হাবিবের জীবন। একসময় অভাবে থাকলেও এখন স্বাবলম্বী তিনি। স্ত্রীর পরামর্শে গ্রাম্য রেস্টুরেন্ট দিয়েই মাসে আয় করছেন প্রায় 1.5 লাখ টাকা। অভাব থেকে স্বাবলম্বিতা, এ যেন এক সাধারণ মানুষের অসাধারণ সাফল্যের গল্প। আমার প্রতিদিন 5 থেকে 6টা হাট যায় আর কি, আস্তে আস্তে বাড়তেছে। আমরা এই দিচ্ছি, এটা হলো আর কি 3 মাস মতো হয়েছে, আস্তে আস্তে বাড়তেছে, আশা করি আরো ভালো হবে। আজকের গল্প এমন এক দম্পতির যারা প্রমাণ করেছেন সুযোগ নয়, ইচ্ছাই সাফল্যের আসল শক্তি। পরিশ্রম, সততা আর ভালোবাসায় গড়া মোহাম্মদ হাবিব ও আকলিমা আক্তারের জীবনের গল্প। পরে আমার ওয়াইফ বলতেছে যে আমরা আর একটা করি, ওই ইউটিউবে দেখছে আর কি অনেক রেস্টুরেন্ট এরকম এরকম চলে, তাহলে পরে দুজনের বুদ্ধিতে পরামর্শতে পরে আমরা বললাম যে ঠিক আছে, তাহলে আমরা একটা, আমাদের যেহেতু বাসায় জায়গা আছে, আমরা তাহলে এটাই তাহলে করি। পরে দুজনের পরামর্শ করার পরে আমরা এই হঠাৎ পিঠাঘরের একটা আর কি আয়োজন করলাম। ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের সিন্দুরিয়া গ্রামের নিম্নবিত্ত কৃষক আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ হাবিব। পরিবারের বড় ছেলে হওয়ায় দায়িত্ব অনেক, তবে সামর্থ্য খুব কম। মাত্র 17 বছর বয়সেই পরিবারের হাল ধরেন দিনমজুরি দিয়ে। মাসে 5-6 হাজার টাকা আয়, তাতেই চলত পুরো সংসার। পরিবারের উন্নতির আশায় একের পর এক উদ্যোগ নেন তিনি। ধারের টাকায় মোবাইল ফোনের ব্যবসা, তারপর ইটের ব্যবসা, কিন্তু কোথাও সফলতার দেখা নেই। একটা সময় মনে হয়েছিল ভাগ্য বুঝি তার সঙ্গে নেই, তবুও হাল ছাড়েননি। ভরসার হাত নিয়ে পাশে ছিলেন তার স্ত্রী আকলিমা। মোবাইলের দোকান দিলাম কালামপুর বাস স্ট্যান্ডে, ছোট মোটো করে। যাই হোক, সেটা আমি ওরকম ভাবে কিছু করতে পারলাম না। পরে ওটা বাদ দেওয়ার পরে করলাম হলো ইটের ব্যবসা। ইটের ব্যবসা ওরকম আর কি মাইটার খেয়ে পরে চলে আসলাম। পরে আর কি বাড়িতে একটা মুদি দোকান দিলাম। স্ত্রীর উৎসাহেই শুরু হয় নতুন স্বপ্ন। গ্রামের মধ্যেই ছোট্ট এক রেস্টুরেন্ট, কোনো বিলাসিতা নেই, আছে শুধু গ্রামীণ স্বাদ আর আন্তরিকতা। আমি সারাদিন রান্না বান্না করি, সন্ধ্যার পরে এগুলো বিক্রি হয়, এগুলো সবগুলো প্রতিদিন কাজটা প্রতিদিনই শেষ হয়ে যায়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। উক্ত রেস্টুরেন্টেই বিক্রি করেন হাঁসের মাংস, চিতই পিঠা, ছিট পিঠা আর চাপড়ি। এখানে পাওয়া যায় হাঁসের মাংস, ছিটরুটি, এগুলো আর কি বেশি চলে। আর এমনি এই সময়ও পাওয়া যায় ফুচকা, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই আর হলো মোগলাই, এগুলা সবকিছু এই জায়গায় পাওয়া যায়। এই রেস্টুরেন্টের খাবার যেন মানুষকে টেনে আনে গ্রামের নিজস্ব গ্রানে। সততা আর গুণগত মানের কারণে দ্রুত জনপ্রিয়তা পেতে শুরু করে হাবিবের রেস্টুরেন্ট। যেখানে একসময় মাসে আয় ছিল কয়েক হাজার টাকা, এখন খরচ বাদ দিয়ে আয় করেন 1.5 লাখ টাকার বেশি। নিজে স্বাবলম্বী হয়েছেন আর কর্মসংস্থান দিয়েছেন 3 জন স্থানীয় যুবককে। এ সাফল্যের পেছনে যেমন আছে পরিশ্রম, তেমনই আছে পরিবারের ঐক্য। আকলিমা শুধু স্ত্রী নয়, একজন সহযোগী, পরামর্শদাতা, এক সত্যিকারের সহযোদ্ধা। রেস্টুরেন্টের রান্না, হিসাব, পরিকল্পনা সবই সামলান তিনি। আমরাই করি এগুলা সবকিছু, আমার হাজবেন্ডকে আমি সাহায্য করি। আজ হাবিবের 5 সদস্যের পরিবার, সবাই মিলে সুখে আছেন, বাবা মাকে দেখভাল করতে পারছেন, বোনদের বিয়েতে সাহায্য করেছেন। এ সাফল্যের মাঝেও হাবিব ভুলে যাননি নিজের অতীত। হাবিবের গল্প আমাদের শেখায় সফল হতে বড় মূলধন লাগে না, লাগে শুধু দৃঢ় বিশ্বাস আর একজন সঙ্গী যে পাশে থাকবে সর্বদা।